স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের দাবিতে বরিশালের চলমান আন্দোলন আজকে 16 দিনে গড়িয়েছে। এর মধ্যে আজকে সহ 6 দিন যাবৎ চলছে বরিশাল নতুল্লাবাদ ব্লকেট কর্মসূচি। এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে 15তম দিনে এসে বরিশালের দুইজন শিক্ষার্থী যারা এবছর সদ্য এসএসসি পাশ করেছে, এসএসসি পরীক্ষা দিয়েছেন, সেই শিক্ষার্থীরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আমরণ অনশনের ডাক দিয়ে সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল সকাল 9টা থেকে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান করছেন। টানা 24 ঘন্টারও বেশি সময় একত্রে একই জায়গায় অনশনে থাকায় অসুস্থ হয়ে পড়ছেন। কিছুক্ষণ পূর্বে হাসপাতালের যিনি পরিচালক তিনি এসেছেন, তাদেরকে দেখে গেছেন। আমরা এই যে আন্দোলনের ডাক দিয়েছিলেন মহিউদ্দিন রনির সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি ক্ষোভ ঝেড়েছেন স্বাস্থ্য উপদেষ্টার উপর। তিনি বলছেন যে ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা তারা আসলে মারা গেলে পরে স্বাস্থ্য উপদেষ্টার টনক নড়বে কিনা। এই কোমলমতি শিশুরা তারা অনশনে বসেছে অনিয়মের বিরুদ্ধে। তাদের 6টি দাবি রয়েছে। এর বাইরে বরিশালের চলমান যে আন্দোলন চলছে আজকে 16 দিন যাবৎ, সেই আন্দোলনের 3টি দাবি তোলা হয়েছে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের। এর মধ্যে অন্যতম যে একটি দাবি, সেই দাবি হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে আন্দোলনকারীদের কথা শুনতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তো এখনো পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে কোনো ধরনের সাড়া না মেলায় এই আন্দোলন চলছে। আমরা যারা এখানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যারা অনশনে বসেছেন তাদের সহপাঠীরা, আমরা একটু আগে সংবাদ পেয়েছি বরিশাল নগরীর টাউন হলের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন, তার সহপাঠীরা অবরোধ করছেন। এর বাইরে নতুল্লাবাদ এলাকাতে ব্লকেট কর্মসূচি আজকের মতো পুনরায় আবার শুরু হয়েছে। আমরা মহিউদ্দিন রনির সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ পরে হয়তো রূপাতলিতেও ব্লকেট কর্মসূচি চালু হবে। তো তাদের প্রত্যেকেরই একটি দাবি, প্রাণের দাবি, সেটি হচ্ছে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের যেই দাবি তোলা হয়েছে, যেই দাবিগুলো বলা হচ্ছে, সেই দাবিগুলো অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক। এবং সবচেয়ে বড় যে দাবি সেটি হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে আসুক, বরিশালের আন্দোলনরত শিক্ষার্থীদের মনের কথা শুনুক, তাদের সাথে হাসপাতালগুলো পরিদর্শন করুক। নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার যেই চিত্র সেটি আমরা আপনাদেরকে কিছুক্ষণ পর জানানোর চেষ্টা করব। তো বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে অনশনে বসা শিক্ষার্থীদের ব্যাপারে আমার কাছে সবশেষ ছিল এতটুকুই।